তৃণমূল থেকে বিজেপি কেন রাজনীতির চাণক্য মুকুল? তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকে শুরু করে দল রাজ্যে ক্ষমতায় আসার প্রথম পর্বের অনেকটা জুড়ে মুকুল রায় ছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বিশ্বস্ত ব্যক্তি। দলের অন্দরে তখন তাকে বলা হতো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ডানপন্থী রাজনীতিতে বাকিদের মতো কংগ্রেসের হাত ধরে ছাত্র রাজনীতি থেকে সামনের সারিতে উঠে এসেছিলেন মুকুল। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন মুকুল রায়। 2011 সালে বাংলায় পালাবদল হয়। তারপর থেকেই অনেকে তাকে বঙ্গ রাজনীতির চাণক্য বলতেন। তৃণমূল দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। একসময় রাজ্যসভা সদস্য পদের দায়িত্ব সামলেছেন তিনি। জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলানোর পরে রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। বর্ণময় রাজনৈতিক কেরিয়ার ছিল মুকুল রায়ের। কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের তৃণমূল। দলের অগ্রগতির ক্ষেত্রে মুকুল রায়ের ভূমিকা অনস্বীকার্য ছিল। সাংগঠনিক ক্ষমতা অসাধারণ ছিল তার। প্রতিটা বুথ স্তরের সমস্ত খবর তার নখদর্পণে ছিল। 2006 সালে জমি অধিগ্রহণ অভিযান, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন একমাত্র মুকুল রায়। এরপরেই ছিল 2013 সালের পঞ্চায়েত নির্বাচনের সাংগঠনিক ভূমিকা পালন করেন রাজনীতির চাণক্য। অন্যান্য দলের নেতাকর্মীদের তিনি তৃণমূলে যোগদানও করাতেন। আস্তে আস্তে দলের অভ্যন্তরের পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। নারদা সারদা একাধিক দুর্নীতিতে নাম জড়িয়ে যায় মুকুল রায়ের সঙ্গে। নারদা কাণ্ডে সিবিআই ডাকে তিনি সিজিও কমপ্লেক্সেও যান। দীর্ঘ প্রায় 19 বছরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করে 2017 সালে ঘাসফুল ছেড়ে পদ্মফুলে জয়েন করেন। বিজেপিতে যোগ দিয়ে প্রথম সভা করেন রানী রাসমণি রোডে। 2021 সালে নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীও তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। 2021 সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল রায়। 35,000-এরও বেশি ভোটের ব্যবধানে তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হারিয়ে মুকুল জয়ী হন। কয়েকদিন যেতে না যেতেই আবারও তৃণমূলে ঘর ওয়াপসি হয় মুকুলের। তৃণমূলে জয়েন করলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তৃণমূলে মন থাকলেও খাতায় কলমে বিধায়ক হিসেবেই রয়ে গিয়েছিলেন। তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। তৃণমূলে যোগদানের পর গত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতির আঙিনা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন মুকুল রায়। শারীরিক অসুস্থতা তাকে অনেকটাই আড়াল করে রেখেছিল। কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে দলের অঘোষিত সেকেন্ড ইন কমান্ড, ক্ষমতার অলিন্দে দীর্ঘ বিচরণ থাকলেও জীবনের শেষ যাত্রাটি তিনি একজন বিধায়ক হিসেবেই সম্পন্ন করলেন। মুকুল রায় দলের যুবকর্মী হিসেবে কাছড়াপাড়ার মৃণাল সিংহ রায়ের হাত ধরে রাজনীতি শুরু করে ধাপে ধাপে রাজ্য রাজনীতির চাণক্য হিসেবেই রয়ে গেলেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।